Alhamdulillah nahmaduhu wa nasta'inuhu wa nastaghfiruhu wa nu'minu bihi wa natawakkalu alayhi wa na'udzu billahi min shururi anfusina wa min sayyiati a'malina. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الذين يحبون أن تشيع الفاحشة في الذين آمنوا لهم عذاب أليم في الدنيا والآخرة والله يعلم وأنتم لا تعلمون صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم আল্লাহ তাআলার দরবারে অনেক অনেক শুকরিয়া যে আল্লাহ তাআলা আমাদেরকে জুমার নামাজের পূর্বের এই বরকতপূর্ণ সময়টা তিনি আলোচনার এক গুরুত্বপূর্ণ মাহফিলে বৈঠকে বসার তৌফিক দান করছেন। আমরা সকলেই আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। দেখেন, এই পৃথিবীর মানুষরা যখনই এই পৃথিবীর মাঝে আল্লাহ তাআলার অবাধ্যতা করছে, আল্লাহ তাআলা তাদেরকে পাকড়াও করছে এবং আল্লাহ তাআলা তাদের উপর আযাব নাজিল করছেন, আল্লাহ তাআলা তাদেরকে ধ্বংস করে দিয়েছেন। পূর্ববর্তী জাতিদেরকে আল্লাহ তাআলা তার আযাব দ্বারা যাদেরকে ধ্বংস করছেন, তাদের সবচেয়ে বড় অপরাধ ছিল কুফরি। তাদের এই শাস্তিটা ছিল তাদের কুফরির শাস্তি, তাদের কুফরির পরিণাম। কুফরির কারণে, আল্লাহ তাআলাকে অস্বীকার করার কারণে আল্লাহ তাআলা তাদেরকে ধ্বংস করে দিয়েছেন। আলা ইন্না আদান কাফারু রাব্বাহুম, আল্লাহ তাআলা কোরআনে কারীমের মাঝে বলতেছেন, জেনে রাখো, ইন্না আদান কাফারু রাব্বাহুম, যে আদ সম্প্রদায়, এদেরকে যে ধ্বংস করা হয়েছে কঠিনতম শাস্তি দ্বারা, এদের অপরাধ ছিল তারা তাদের পালনেওয়ালা প্রভু আল্লাহ তাআলাকে অস্বীকার করছিল। এই জন্য আল্লাহ তাআলা আদ জাতিকে ধ্বংস করে দিয়েছেন। আদ জাতি পৃথিবীর ইতিহাসের দৈহিক শক্তির দিক দিয়ে সবচেয়ে শক্তিশালী জাতি ছিল। এদের এক একজনের দেহের মাঝে তো এত শক্তি ছিল যে বড় বড় পাথর, পাহাড়ের মতো বড় বড় পাথরকে তারা একাই নাড়ায় ফেলতে পারত। আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআদ ইরাম যাতিল ইমাদ আল্লাতী লাম ইখলাক মিথলুহা ফিল বিলাদ।
আল্লাহ তাআলা বলতেছেন আলাম তারা, তোমরা কি দেখো নাই, শুনো নাই, কাইফা ফাআলা রাব্বুকা বিআদ, তোমাদের প্রভু কেমন আচরণ করেছিল আদ সম্প্রদায়ের সাথে। ইরামা যাতিল ইমাদ, যারা প্রচুর দৈহিক শক্তির অধিকারী ছিল। আল্লাতী লাম ইখলাক মিসলুহা ফিল বিলাদ, তাদের মতো এত দৈহিক শক্তি দিয়ে আল্লাহ তাআলা আর কোন জাতিকে এই পৃথিবীতে পাঠান নাই। আল্লাহ তাদেরকে ধ্বংস করে দিয়েছেন। এদেরকে ধ্বংসের কারণ কি? কুফরি। অন্যত্র আল্লাহ তাআলা সামুদ জাতির আলোচনা করতেছেন, আলা ইন্না সামুদা কাফারু রাব্বাহুম, সামুদ জাতিদেরকে ধ্বংস করতে এর কারণ কি? তারাও কুফরি করছিল, কুফরির কারণেই তাদেরকে ধ্বংস করা হয়েছে। ইন্না ফিরআউনা আলা ফিল আরদি, ফিরআউনকে আল্লাহ কেন ধ্বংস করতেন? তার অপরাধ একটাই, কুফরি করতে। ক্বাল আনা রাব্বুকুমুল আ'লা, মানুষদেরকে বলছে যে আমি প্রভু। এই ছিল ফিরআউনের অপরাধ। দেখেন, এই সমস্ত জাতিদেরকে ধ্বংসের কারণ আল্লাহ তাআলা কোরআনে কারীমের মাঝে আলোচনা করছেন। এদেরকে আমি যে ধ্বংস করছি এর কারণ হলো তাদের কুফরি। কুফরিটা তাদের অপরাধ। যেই জঘন্যতর অপরাধের কারণে আল্লাহ তাদেরকে ধ্বংস করছেন, সেই অপরাধটা কি? কুফরি। আরেকটা জাতি হযরত লূত আলাইহিস সালামের জাতি, আল্লাহ তাদেরকেও ধ্বংস করছেন। তারাও কাফের ছিল। আল্লাহ তাআলা কোরআনে কারীমের মাঝে ৮ জাতিকে ধ্বংস করার কারণ বলছেন কুফরি। সামুদ জাতিকে ধ্বংস করার কারণ বলছেন কুফরি। ফিরআউনকে ধ্বংস করার কারণ বলছেন কুফরি। লূত সম্প্রদায়কেও আল্লাহ তাআলা ধ্বংস করতেন, এটার কারণ কি? কুফরি না? এটাও তো একটা কারণ। কিন্তু কোরআনে কারীমের মাঝে আল্লাহ তাআলা এক জায়গায়ও তাদেরকে ধ্বংস করার কারণ কুফরি বলেন নাই। যতবার তাদের আলোচনা আসছে ততবার আল্লাহ তাআলা তাদেরকে ধ্বংস করার কারণ আলোচনা করতেন নির্লজ্জতা, বেহায়াপনা, লজ্জাহীনতা। এর দ্বারা এই বিষয়টা খুব পরিষ্কার ভাবে বোঝা যায় যে নির্লজ্জতা এটা কুফরির চাইতেও বড় অপরাধ। বেহায়াপনাটা কুফরির চাইতেও বড় অপরাধ। যদি কুফরিটাই বড় অপরাধ থাকতো তাহলে আল্লাহ তাদের ক্ষেত্রেও বলতেন যে তাদেরকে ধ্বংস করার কারণ হলো কি? কুফরি। যেমন আদ জাতি, সামুদ জাতি, ফিরআউন ধ্বংসের কারণ আল্লাহ উল্লেখ করতেন, কুফরির কারণে তাদেরকে ধ্বংস করছি। লূত আলাইহিস সালামের জাতি এরাও কাফের ছিল, কিন্তু এদেরকে ধ্বংস করার কারণ আল্লাহ বলতেছেন নির্লজ্জতা। এটা কুফরির চাইতেও ভয়াবহ। আরেকটা বিষয় দেখেন যে আল্লাহ তাআলা ফিরআউনকে ধ্বংস করতেন। ফিরআউনকে কঠিন শাস্তি দ্বারা আল্লাহ তাআলা ধ্বংস করতেন। সেই শাস্তিটা কি ছিল? আল্লাহ তাআলা ফিরআউনকে পানির মাঝে ডুবায় মারতেন। এই একটা শাস্তি ছিল ফিরআউনকে ধ্বংস করার জন্য। এরকম ভাবে আল্লাহ তাআলা বিভিন্ন জাতিদেরকে যে ধ্বংস করতেন, কারো উপর পানির আযাব দ্বারা ধ্বংস করতেন, কেউকে বাতাসের আযাব দ্বারা ধ্বংস করতেন, কেউকে আগুনের আযাব দ্বারা ধ্বংস করতেন। এক একটা জাতিকে আল্লাহ তাআলা যে ধ্বংস করতেন, এক একটা আযাব দ্বারা এক একটা জাতিকে আল্লাহ তাআলা ধ্বংস করতেন। কিন্তু ইতিহাস দেখেন, এই লূত আলাইহিস সালামের জাতি যে কওমে লূত, এদেরকে আল্লাহ তাআলা যখন ধ্বংস করতেন, ফিরআউন তো কাফির ছিল, তাকে ধ্বংস করার জন্য শুধু পানি ব্যবহৃত হয়েছে। আদ সম্প্রদায়কে ধ্বংস করার জন্য শুধু বাতাস প্রবাহিত হয়েছে। ঠিক এরকম এক একটা জাতিকে ধ্বংস করার জন্য আল্লাহ তাআলা এক একটা শাস্তি, এই এক একটা শাস্তিকে হুকুম দিয়েছেন। কিন্তু লূত আলাইহিস সালামের জাতিকে যখন আল্লাহ তাআলা ধ্বংস করেন, একসাথে 5 ধরনের আযাব একসাথে নাজিল হয়েছে। এর মধ্যে 1 নম্বর আযাব ছিল ভূমিকম্প, দ্বিতীয় আযাব ছিল বিকট আওয়াজ, ফেরেশতাদের বিকট আওয়াজ,
তৃতীয় শাস্তি ছিল পাথরের বৃষ্টি। চতুর্থ শাস্তি ছিল তাদের আকৃতি বিকৃতি, তাদের চেহারার আকৃতিকে বিকৃত করে দেওয়া হয়েছে। আর পঞ্চম শাস্তি ছিল যে তাদের ভূখণ্ডের উপরের অংশ নিচে আর নিচের অংশ উপরে, ঠিক এইভাবে তাদের পূর্ণ ভূখণ্ডটাকে হযরত জিবরাইল তার পাখার দ্বারা তুলে এটাকে সম্পূর্ণ উল্টায় জমিনের মাঝে মারছেন। এই একসাথে 5 ধরনের শাস্তি আরোপ করে এই কওমে লূতকে অত্যন্ত নিকৃষ্টতম পন্থায় আল্লাহ তাআলা শাস্তি দিয়ে তাদেরকে ধ্বংস করতেন। এই শাস্তির কারণ হলো তাদের নির্লজ্জতা। কারণ এ জমিন আল্লাহর, এই বাতাস এবং এই পানির মালিককে আল্লাহ। এটাকে ভোগ করার অধিকার সবার আছে, কিন্তু এটাকে নষ্ট করার অধিকার কারণে আল্লাহ তাআলা অবাধ্যতাকে সহ্য করতে পারেন, কিন্তু নষ্টামি এবং নির্লজ্জতা এটাকে আল্লাহ তাআলা বরদাস্ত করেন না। অবাধ্যতা এটা পাপ, কিন্তু নির্লজ্জতা তার চেয়েও ভয়াবহ পাপ। এখন আমরা যারা মুসলমান এবং আমরা আমাদের সমাজটাকে মুসলমানদের সমাজ বলে দাবি করি, আমাদের ভাবা দরকার যে আমাদের সমাজের অবস্থাটা কি। একটা হলো যে আমাদের সমাজের মাঝে ধর্মীয় বিধিবিধানগুলোর পালন করার ক্ষেত্রে শিথিলতা, এটা আছে, এটা আগেও ছিল। যে আমাদের মাঝে 95% জন মানুষ এরা মসজিদে আসে না, অথচ তারা মুসলমান। হালাল হারাম শরীয়তের বিধি বিধান, লেনদেনে হালাল হারাম এটাকে যাচাই করে চলে। এরকম লাখে 1 জন, হাজারে 1 জন 2 জন পাওয়াও দুষ্কর। এই সমস্ত কিছু কিন্তু অপরাধ। নামাজের দিকে ডাকা হচ্ছে, আমরা মসজিদে আসতেছি না, এটা একটা অপরাধ। শরীয়তের মধ্যে হারাম লেনদেন করা যাবে না, আমরা করতেছি, এটা একটা অপরাধ। কিন্তু এর চাইতে আরো অনেক বেশি চিন্তা করার বিষয়, এই অপরাধগুলো নিয়ে আমাদেরকে ভাবতে হবে, কিন্তু তার চাইতে আরো বেশি ভাবনার বিষয় হলো নোংরামি। আমাদের সমাজের মাঝে যে নোংরামি শুরু হয়েছে, যে মুসলমানদের সমাজ, এই সমাজের মাঝে বেহায়াপনা, অশ্লীলতা, নগ্নতা এটা একদম তার চূড়ান্ত স্তর পর্যন্ত গিয়ে পৌঁছতেছে। যুব সমাজের চরিত্র সম্পূর্ণ ধ্বংসের কাছাকাছি চলে যেতেছে। আজকে আমরা আমাদের সমাজের মাঝে নতুন নতুন সামাজিক ধ্বংসের যে আপডেট দেখতে পাচ্ছি, আজকে থেকে কিছুদিন আগে 10, 15, 20 বছর আগের আমাদের যারা মুরব্বিয়ানে গ্রাম, আল্লাহ তাআলা তাদেরকে এই অবস্থাটা দেখার আগেই এই পৃথিবী থেকে নিয়ে নিতেন। তারা আজকের এই 20 বছর পরের এই করুণ অবক্ষয়ের অবস্থাটা, এটাকে তারা চিন্তাও করেন নাই, এটাকে তারা কল্পনাও করেন। সেইভাবে আমরা দৌড়াচ্ছি নষ্টামির দিকে। আরো অনেক বেশি ভাবনার ব্যাপার, অনেক বেশি চিন্তা করার ব্যাপার, যে আমাদের যুব সমাজকে বিপথগামী করার জন্য, শুধু তাদের চরিত্র ধ্বংস না, তাদের ঈমানকে ধ্বংস করার জন্য ঈমান বিধ্বংসী, চরিত্র বিধ্বংসী এক প্রকার অসুস্থ সংস্কৃতি একের পর এক এটার আমদানি আমাদের দেশের মাঝে, আমাদের সমাজের মাঝে ঘটানো হচ্ছে। একের পর এক 31st নাইট, ভ্যালেন্টাইন্স ডে, এইসব হলো এই অসুস্থ এবং নষ্ট সংস্কৃতির
অন্যতম কয়েকটা। সম্প্রতি কয়েক বছর ব্যক্তি কিছু সংবাদপত্র, কিছু ম্যাগাজিন, কিছু টিভি চ্যানেল আমাদের যুব সমাজের মাঝে এই সমস্ত সংস্কৃতিগুলোকে উস্কে দিচ্ছে। আমাদের এই অসুস্থ সংস্কৃতি সম্পর্কে সজাগ হওয়া দরকার, খুবই সচেতনতা দরকার। নিজ ঈমানকে হেফাজতের জন্য, নিজ চরিত্রকে হেফাজতের জন্য, খোদার জাহান্নাম থেকে বাঁচার জন্য অবশ্যই এই বিষয়গুলো নিয়ে মুসলমান সমাজের ঈমানদার যুবক, মুসলমান সমাজের ঈমানদার মানুষদেরকে ভাবতে হবে। আমরা আজ এই যে একটা অসুস্থ সংস্কৃতি, ভ্যালেন্টাইন্স ডে, এই দিবসটাকে সামনে রেখে কিছু আলোচনা করব। প্রথমত আলোচনা যে ভালোবাসা সম্পর্কে ইসলামী দৃষ্টিকোণ কি। দেখেন, ইসলামের দৃষ্টিতে ভালোবাসা এটা কখনো পবিত্রতম ইবাদত, কখনো কঠিন নিষিদ্ধ হারাম। এই ভালোবাসার মাঝে দুইটা দিক আছে। একটা দিক গ্রহণ করলে এই ভালোবাসাটা ইবাদত, আর আরেকটা দিক গ্রহণ করলে এটা কঠিন নিষিদ্ধ হারাম। পিতা মাতাকে ভালোবাসা, স্বামী স্ত্রী সন্তানদেরকে ভালোবাসা, ভাই বোনদেরকে ভালোবাসা, আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী বন্ধু বান্ধবদেরকে ভালোবাসা, সৎ মানুষদেরকে ভালোবাসা, আল্লাহ তাআলার পূর্ণ সৃষ্টিকুলকে ভালোবাসা, এটা আল্লাহর হুকুম। এই ভালোবাসাটা ইবাদত। ইবাদত, এই যে এই ভালোবাসা ইবাদত, এই ইবাদতটা বছরের একদিনের ইবাদত না, এটা প্রতিদিন ইবাদত। আমার বাবা মা, ভাই বোন, আত্মীয় স্বজন, সন্তান, স্ত্রী, আমার নিকটজন, আমার প্রতিবেশী, আমার দেশকে আমি ভালোবাসবো কি বছরে একদিন না প্রতিদিন? প্রতিদিন। এটা মুসলমানদের জন্য 24 ঘন্টার ইবাদত। 24 ঘন্টা একটা মুসলমান এই ভালোবাসার চর্চা করবে। মুসলমান সমাজের মাঝে এই ভালোবাসার চর্চা হবে, এই ভালোবাসার আলোচনা হবে। মানব সভ্যতাকে টিকিয়ে রাখার জন্য এই ভালোবাসার ব্যাপক প্রচার এবং প্রসার করা এটা মুসলমানদের একটা ঈমানি দায়িত্ব। বাবার ভালোবাসার ফজিলত, মায়ের ভালোবাসার ফজিলত, স্ত্রী সন্তান এদেরকে ভালোবাসার ফজিলত, পাড়া প্রতিবেশীদেরকে ভালোবাসার ফজিলত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাদিসের মাঝে আলোচনা করতেন। মুসলমানদের দায়িত্ব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসগুলোকে পড়া, সেই অনুযায়ী নিজ জীবনের মাঝে এই ভালোবাসাগুলোর চর্চা করা। আর এই ভালোবাসার আরেকটা দিক হলো নারী পুরুষের ভোগকেন্দ্রিক বিবাহ পূর্ব অবৈধ সম্পর্ক। ইসলামে কঠিনভাবে এটাকে নিষিদ্ধ এবং হারাম করে দেওয়া হয়েছে, এবং এই হারামটা ইসলামে সব সময়ের জন্য হারাম, সারা বছরের জন্য হারাম, সারা জিন্দেগির জন্য হারাম। কোন অবস্থাতেই ইসলামী শরীয়ত একজন মুসলমানকে তার অনুমতি দেয় না। মহান রব্বুল আলামিন মানব সভ্যতাকে টিকিয়ে রাখার জন্যই ভালোবাসাটাকে পরিবারমুখী করার হুকুম দিতেন, যে ভালোবাসাটা হবে পরিবারমুখী, আল্লাহমুখী, আল্লাহর রসুলমুখী, ইসলামী শরীয়তমুখী ভালোবাসা হবে। আর এই যে বিশ্ব ভালোবাসা দিবস, এই যে ভালোবাসা সম্পর্কে ইসলামী দৃষ্টিকোণ আমরা জানলাম, এখন বিশ্ব ভালোবাসা দিবস, এই বিশ্ব ভালোবাসা দিবসের পয়গাম কি? সে আমাদেরকে আল্লাহর যে হুকুম ভালোবাসা, এই ভালোবাসার দিকে ডাকে। এই বিশ্ব ভালোবাসা দিবসের ডাক, এই ডাকের অর্থ কি?
বিশ্ব ভালোবাসা দিবসটা হলো পরিবার মুক্ত যুবক যুবতীর অবৈধ সম্পর্কের দিকে আহ্বান সম্বলিত একটা প্রচার, যা মানব সভ্যতাকে ধ্বংস করার একটা হাতিয়ার, মানুষের মাঝে অশ্লীলতাকে প্রচার করার একটা অন্যতম মাধ্যম, বিবাহ পূর্ব অবৈধ সম্পর্ক গড়ার এক একটা শয়তানি ডাক। কোরআনে কারীমের মাঝে মহান রব্বুল আলামিন অত্যন্ত কঠিন ভাবে এই ধরনের কাজের মাঝে যারা অংশগ্রহণ করবে তাদেরকে হুঁশিয়ারি উচ্চারণ আল্লাহ তাআলা করতেছেন। কঠিন ভাবে আল্লাহ তাআলা সতর্ক করে দিতেছেন যে এর পরিণতি ভয়াবহ, কঠিন শাস্তি ভোগ করতে হবে দুনিয়াতে আখিরাতে। কারণ এটা আল্লাহর পৃথিবীকে নষ্ট করা। এই জমিন আল্লাহর, এই পৃথিবী আল্লাহর, এই পানি বাতাসের মালিক আল্লাহ। আল্লাহর পৃথিবীকে নষ্ট করার অধিকার কারো নাই। তোমরা ভোগ করতে চাও, ভোগ করার সুযোগ তোমাদেরকে দেওয়া হয়েছে। অবাধ্যতা করতে চাও, করতে থাকো অবাধ্যতা, এটার বিচার আখিরাতে হবে। কিন্তু আল্লাহর জমিনকে যদি নষ্ট করা হয় তার শাস্তি দুনিয়াতেই হবে। কঠিন ভাবে, করুণ ভাবে তার প্রতিশোধ আল্লাহ তাআলা এই জমিনের মাঝে নেবেন। ইন্নাল্লাযীনা ইউহিব্বুনা আন তাশিআল ফাহিশাতু ফিল্লাযীনা আমানু লাহুম আযাবুন আলীমুন ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ ওয়াল্লাহু ইয়ালামু ওয়া আনতুম লা তা'লামুন। আল্লাহ তাআলা কোরআনে কারীমের মাঝে সতর্ক করে দিতেছেন, ইন্নাল্লাযীনা ইউহিব্বুনা আন তাশিআল ফাহিশা, যারা নির্লজ্জতা, বেহায়াপনা, অশ্লীলতা এটাকে যারা প্রচার করে, এটাকে যারা প্রসার করে, ফিল্লাযীনা আমানু, মুসলমানদের সমাজে, ইমানদারদের সমাজে, যে সমাজের মাঝে মুসলমান পুরুষ এবং মুসলমান নারী ইমানদারদের বসবাস, সেই সমাজের মাঝে যারা নির্লজ্জতাকে ছড়িয়ে দেওয়ার দায়িত্ব পালন করে, লাহুম আযাবুন ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, তাদের জন্য আমার কঠিন শাস্তি। সেই শাস্তি আখিরাতে না, সেই শাস্তি দুনিয়াতেই। দুনিয়াতেই তাদেরকে কঠিন সাজা ভোগ করতে হবে। আর আখিরাতে তার শাস্তি তো আছেই। আখিরাতের শাস্তি তো ওয়ালা আযাবুল আখিরাতি আখজা, আখিরাতের শাস্তি তো অনেক লাঞ্ছনাকর। আখিরাতের শাস্তির সামনে তো দুনিয়ার শাস্তি কিছুই না। আখিরাতের শাস্তি তাদের জন্য অপেক্ষা করতেছে। আল্লাহু ইয়ালামু ওয়া আনতুম লা তা'লামুন। আল্লাহর জমিনকে নষ্ট করা যে কত বড় অপরাধ এটা তোমরা বুঝতেছো না, কিন্তু আল্লাহ বুঝতেছেন। কারণ এই পৃথিবীটা আল্লাহ করছেন, এই পৃথিবীর প্রতি আল্লাহর মায়া আছে। সার্বক্ষণিক এই পৃথিবীর মাঝে আল্লাহ বাতাস দিচ্ছেন, আল্লাহ পানি দিচ্ছেন, আর তুমি আল্লাহর পৃথিবীটাকে নষ্ট করতেছো। আল্লাহর সৃষ্টি, পৃথিবীর খলিফা, পৃথিবীর প্রতিনিধি মানুষদেরকে তুমি নষ্ট করতেছো। তুমি জানো না এটা কত বড় অপরাধ, তুমি জানো না এটা কত বড় অপরাধ। আল্লাহ বলতেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মাঝে ইরশাদ করেন, লাম ইয়াযহুর হাল ফাহিশাতু ফি কওমিন কাত্তু হাত্তা ইয়ালামু বিহা ইল্লা ফাশা ফীহিমুত তাউন। নবী বলতেছেন এর শাস্তি কি, যে কোন জমিনের মাঝে যদি কেউ অশ্লীলতা, বেহায়াপনা এটাকে যখন নির্লজ্জ ভাবে এটাকে করতে থাকে, তো আল্লাহ তাআলা সেই জমিনের মাঝে ভয়াবহ রোগ ব্যাধি এইসবকে ছড়িয়ে দেন। এমন ভয়াবহ রোগ মহামারীর মাঝে সেই সমাজের লোকের আক্রান্ত হইতে থাকে, অতীত ওয়ালারা যে সমস্ত রোগগুলোর নামও শুনে নেই, নামও জানে না। আল্লাতী লাম তাকুন মাযাত ফি আসলাফিহিমুল্লাযীনা মাযাউ, যে রোগটা তাদের পূর্ববর্তীরা শুনে নাই, এই ধরনের মহামারীর মাঝে আল্লাহ তাআলা সেই সমাজের লোকদেরকে আক্রান্ত করে দেন। আজকে দেখেন, আজকে ১৫০০ বছর পর আজকের পৃথিবী সাক্ষী যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই ভবিষ্যৎবাণী সত্যি। আজকে এই বেহায়াপনা, অশ্লীলতা, লজ্জাহীনতা, নির্লজ্জতা
বেবিচার ভয়াবহ শাস্তি, এটাকে প্রচার এবং প্রসারের ভয়াবহ শাস্তি। এইডস আজকে পশ্চিমা বিশ্বের ঘরে ঘরে, এইডস আজকে পশ্চিমা বিশ্বের ঘরে ঘরে এইডস। এটা আল্লাহর গজব, এটা আল্লাহর শাস্তি। পাশ্চাত্যের সমাজ আজ খোদার গজব ভয়াবহ এইডস মহামারীর মাঝে আক্রান্ত। দেখেন, আমাদের সমাজের উপর, মুসলমানদের সমাজের উপর আল্লাহ তাআলার অনেক বড় রহমত। ব্যভিচার, জিনা এটা পাপ। পুরুষ এবং নারীর অবাধ মেলামেশা এটা পাপ। এই কথাটা বলার মতো সাহস, পরিবেশ আল্লাহর রহমতে এখনো এটা আমাদের ইমাম সাহেবদের, ধর্মীয় আলোচকদের এখনো এই সাহসটা আছে। এটা আমাদের দেশের জন্য এখনো পর্যন্ত আল্লাহ তাআলার অনেক বড় একটা রহমত। আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ। অনেক বড় রহমত আল্লাহ তাআলার, যা আমরা এখনো মিম্বরে বসে বলতে পারতেছি জিনা এটা পাপ, ব্যভিচার এটা পাপ, নারী পুরুষের অবাধ মেলামেশা এটা পাপ। এই কথাটা এখনো আমরা বলতে পারতেছি। কিন্তু পাশ্চাত্যের পাদ্রীদের এখন এই সাহসটাও নাই। এই সাহসটাকে কেড়ে নেওয়া হয়। তারা যে বলবে ব্যভিচার পাপ, এই সাহসটা খ্রিস্টান ধর্মীয় পাদ্রীদের কাছ থেকে এই সাহসটাও কেড়ে নেওয়া হবে। এই সাহসটা আজকে তাদের নাই। এটা খোদার একটা গজব। এই এইডস থেকে তারা যদি বাঁচতে চায়, বাঁচার জন্য তাদের উচিত হলো ব্যভিচারী জীবন থেকে ফিরে আসা, পরিবার কেন্দ্রিক যে সুন্দর জীবন, এই জীবনটাকে গ্রহণ করা। এটা উচিত না? উচিত ব্যভিচারী জীবনকে ত্যাগ করা, পরিবার কেন্দ্রিক। পরিবারটা হলো আল্লাহ তাআলার দেওয়া পৃথিবীর জান্নাত। পারিবারিক জীবনটা হলো আল্লাহর দেওয়া পৃথিবীর জান্নাত। পারিবারিক জীবনে যারা সুখী, পারিবারিক জীবনটাকে যারা ইসলামী ভাবে পালন করতেছে, তারা খোদার জান্নাতের মাঝে আছে। আর যাদের পরিবার অশান্ত, তারা জাহান্নামের মাঝে আছে। কারণ ঘর তো জাহান্নাম, ঘরের মাঝে তো শান্তি নাই, এজন্যই তো বাইরে বাইরে ঘুরে। কারণ ঘর তো আযাব, ঘর তো আযাব, ঘরের মাঝে থাকার মতো উপযোগী পরিবেশ নাই। যারা ঘরকে শান্তময় করতে পারছে, তারা জান্নাতের মাঝে আছে। আর যারা তাদের পাপের কারণে ঘর নষ্ট হয়ে গেছে, তারা তো দুনিয়ার মাঝেই খোদার জাহান্নামের মাঝে আছে। দেখেন, এটা খোদার একটা গজব, ভয়াবহ গজব। পৃথিবীর যাবতীয় চিকিৎসা বিজ্ঞানীরা একমত যে এইডসের কোনো চিকিৎসা নাই। এই রোগে যদি কেউ আক্রান্ত হয়, তার কোনো চিকিৎসা নাই। তারা একমত। উচিত ছিল ব্যভিচারী জীবন থেকে ফিরে এসে পরিবার কেন্দ্রিক দুনিয়ার জান্নাতি যে ঠিকানা, এই ঠিকানাকে তাদের গ্রহণ করা। কিন্তু এই শিক্ষাটা তাদেরকে দিবে কে? এই শিক্ষাটা যে তোমরা ব্যভিচারী জীবনটাকে ছেড়ে পরিবার কেন্দ্রিক জীবনকে গ্রহণ করো, এই শিক্ষাটা পাশ্চাত্যের সমাজকে কে দিবে? কারণ তাদের সভ্যতাই তো ব্যভিচার। তারা ব্যভিচারটাকেই তাদের দৈনন্দিন জীবনের সভ্যতা হিসেবে গ্রহণ করছে। তাদেরকে শিক্ষাটা দেওয়ার সুযোগ কারো নাই। কেউ তাদেরকে বলতে পারবে না ব্যভিচার পাপ, ব্যভিচার করো না, এই কথা বলার সাহস কারো নাই। সুতরাং গজব থেকে মুক্তি পাবে তারা কিভাবে? আজ বিশ্বব্যাপী খোদার গজবের মোকাবেলার তারা প্রস্তুতি নিচ্ছে। খোদার গজবের মোকাবেলা করার জন্য তারা প্রস্তুতি নিচ্ছে। আর স্লোগান ছড়াইয়া দিছে, বাঁচতে হলে জানতে হবে এইডস কি। এই স্লোগান আপনারা শুনেন নাই? বাঁচতে হলে জানতে হবে এইডস কি। কারণ তারা গুনাহ করেই বাঁচবে। এই স্লোগানের অর্থ হলো আমরা গুনাহ করেই বাঁচবো, সুতরাং জানো এইডস কি। কি ভয়াবহ অবস্থা! আল্লাহর রহমত যে আমাদের সমাজ এই মহামারী থেকে মুক্ত। আমাদের দেশের হিন্দু মুসলমান সকলের অবস্থাই হলো এই, আমাদের সামাজিক অবস্থাটাই হলো এই, ব্যভিচারকে আমরা সকলেই ঘৃণা করি। একজন মুসলমান পিতামাতা তার সন্তান নামাজ পড়ে না, রোজা রাখে না, এই বিষয়টাকে মেনে নিলেও
তার সন্তান ব্যভিচারমুখী, এই বিষয়টাকে এখনো আমাদের সমাজের মাঝে বাবা মা সহ্য করতে পারেন। এটা আমাদের সমাজের জন্য একটা রহমত। দেখেন, আমাদের সমাজের মাঝে পাশ্চাত্যের সেই কুচকুরিরা, তারা যখন এইডসে আক্রান্ত, এইডস থেকে বাঁচার জন্য তাদের দরকার শিক্ষা গ্রহণ করা, কিন্তু তারা আমাদের সমাজটাকেও নির্লজ্জ করে তোলার জন্য আজকে আমাদের স্কুল কলেজ, আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলোর মাঝে এই এইডসের প্রচারণার দ্বারা আমাদের সামাজিক নির্লজ্জতাটাকে তারা ভেঙে, লজ্জাশীলতাটাকে তারা ভেঙে দিতে চাচ্ছে। এটা আরেকটা চক্রান্ত। কারণ এই শিক্ষাটা দরকার হলো তাদের, এই শিক্ষা আমাদের সমাজের দরকার নাই। কারণ আমাদের ধর্মই আমাদেরকে এমন শিক্ষা দেয়, এই শিক্ষার উপর একজন মানুষ যখন চলে তার জীবনে এইডস তাকে আক্রান্ত করতে পারে না। আমাদের সমাজের মাঝে আজ থেকে 20-30 বছর আগ পর্যন্ত আমাদের সমাজের আমাদের মুরব্বীরা কেউ জানতো না এইডস কি, কিন্তু আমাদের সমাজের মাঝে এইডস নামক রোগও ছিল না, ছিল। কিন্তু এইডসের প্রচারণার দ্বারা এইডস এই রোগের মহামারী আমাদের সমাজ পর্যন্ত ছড়িয়ে দেওয়ার এটা একটা শয়তানি পায় তারা। এই ব্যাপারেও মুসলমানদেরকে অবশ্যই সজাগ থাকতে হবে। আজকে এই ছিল আমাদের সামাজিক অবস্থা, যে মুসলমান সমাজ, আমাদের সমাজের মাঝে ধর্মীয় বিধিবিধান পালনের ক্ষেত্রে কিছু দুর্বলতা আগে থেকেই ছিল, কিন্তু আমাদের সমাজের সবচাইতে বড় সম্পদ ছিল লজ্জাশীলতা। আমাদের বাবা মা, আমাদের মুরব্বীরা এই লজ্জা ইসলামের যে একটা গুরুত্বপূর্ণ ভূষণ, আল হায়াউ শু'বাতুম মিনাল ঈমান, লজ্জাটাকে বলা হয়েছে ঈমানের একটা গুরুত্বপূর্ণ অংশ। ঈমানের একটা গুরুত্বপূর্ণ সাবজেক্ট হলো লজ্জা। লা ঈমান লিমান লা, যার লজ্জাশীলতা নাই তার কেমন যেন ঈমানই নাই। এই বিশ্বাসটার উপর আমাদের সামাজিক অবস্থাটা, আমাদের সামাজিক বলয়টা ঠিক এইভাবে এতদিন পর্যন্ত তৈরি হয়ে আসছে যে আমাদের সমাজের মাঝে ধর্মীয় বিধিবিধান পালনের ক্ষেত্রে দুর্বলতা থাকলেও যে আমাদের সমাজটা ব্যভিচারমুখী ছিল না, আমাদের সমাজটা পবিত্র ছিল, আমাদের সমাজটা লজ্জাশীলতার একটা সমাজ ছিল। পৃথিবীর সামনে আমাদের এই উপমহাদেশ একটা দৃষ্টান্ত ছিল যে এই জায়গায় বেহায়াপনা নাই। এদেশের সমাজ, এই সমাজের নারীরা, এই সমাজের যুবতীরা তারা লজ্জাশীল, এই সমাজের যুবকরা তারা লজ্জাশীল, তারা বেহায়া না, তারা নির্লজ্জ না। তাই দেখেন, আগেও আমরা অপরাধী ছিলাম, নামাজের ক্ষেত্রে আমাদের অবহেলা ছিল, এটা আমাদের একটা অপরাধ ছিল। কিন্তু লজ্জার যে একটা সম্পদ, লজ্জাশীলতার যে একটা সম্পদ, এই সম্পদটা আমাদের হাতে ছিল। আমরা নামাজ না পড়লেও আমরা মানুষ ছিলাম, নামাজ না পড়লেও আমরা পশু ছিলাম না। কিন্তু এখন পাশ্চাত্যের অসুস্থ সংস্কৃতিকে এইভাবে আমদানি করা হচ্ছে, একের পর এক আমাদের মনুষ্যত্বকে কেড়ে নেওয়া হচ্ছে, আমাদের লজ্জাকে ছিনতাই করা হচ্ছে, আমাদের ঈমানটাকে কাইরা নেওয়া হইতেছে। এই বিষয়টা আমাদের ভাবা দরকার, চিন্তা করা দরকার। আমরা কি ঈমানটাকে ছেড়ে দিব? আমরা কি লজ্জাটাকে ছেড়ে দিব? আমরা কি এই সমস্ত কিছুকে ছেড়ে দিয়ে জান্নাতি জীবনকে গুড বাই জানিয়ে আমরা কি জাহান্নামের পথে চলবো কি চলবো না, এই ব্যাপারে সিদ্ধান্ত গ্রহণ করা দরকার, ফিকির করা দরকার। এটা ফিকিরের সময় চলে আসছে। এখনো যদি আমরা ফিকির না করি, আজ থেকে 5 বছর পর, আজ থেকে 10 বছর পর ফিকির করার আওয়াজও কেউ তুলতে পারবে না। যেমন পাশ্চাত্যের সমাজগুলোর মাঝে ফিকির করো, বেভিচারকে ছাড়ো, এই কথা বলনেওয়ালা নাই, কেউ বলতে পারবে না। আমাদের সমাজে তো এখনো বলার অবকাশ আছে, সুতরাং এখনই ভাবতে হবে। একটা সময় আসবে বলার অবকাশ থাকবে না। এই সমাজটাই এমন সমাজ হবে, আল্লাহ তাআলা বাঁচাক, আল্লাহ রক্ষা করুক। এই সমাজটা যদি এমন সমাজ হয়ে যায়, কেউ এই সমাজের কেউকে বলতে পারে না বেভিচার পাপ। আমরা কি এমন একটা সমাজ চাই? আজকে তো আমাদের সেই পথে আমাদের সমাজ হাঁটতেছে, সেই পথেই আমাদের সমাজ হাঁটতেছে। এখন তো বুরকা পরো, এই কথা বলা অপরাধ, আইনের দৃষ্টিতে অপরাধ। বুরকা পরো, কিছুদিন পর বেভিচার করা যাবে না, এইটাকেও বলা হবে পাপ। আইনের দৃষ্টিতে এটাকে অপরাধ হিসেবে বিবেচনা করা হবে। ভাবা দরকার
যে আমরা কি এই পথে হাঁটবো কিনা, কেউ যদি আমাকে এই পথে পরিচালিত করে আমরা কি এই পথে যাব কিনা, একটু চিন্তা করে নেওয়া দরকার আছে না নাই? ফিকির করেন, এটা চিন্তা করার ব্যাপার। মাত্র কিছুদিনের ব্যাপারে, কিছুদিনের ব্যবধানে, মাত্র কয়েকটা বছরের ব্যবধানে আমাদের সামাজিক জীবনের সবচাইতে বড় পরাজয় বেভিচার মুখী সভ্যতা। বেভিচার মুখী সভ্যতা, যে সভ্যতাটা সম্পূর্ণ নির্লজ্জ, বেহায়াপনা, এইটাকেই বলা হইতেছে সভ্যতা। এইটাকেই বলা হইতেছে সভ্যতা। এদিকেই যুবক যুবতী আমাদের সমাজকে ডাকা হইতেছে, এদিকে আসো, এইটাই সভ্যতা ডাকা হইতেছে। খুব ফিকির করা দরকার। এটা তো গেল একটা শুধু চরিত্র ধ্বংস, একটা বিষয় গেল চরিত্র ধ্বংস, যে আমরা আগে মানুষ ছিলাম, এখন আমাদেরকে পশু বানায় ফেলাতে, পশু বানানোর চক্রান্ত চলতেছে। আগে আমরা নামাজ রোজা কম করতাম, কিন্তু আমাদের ঈমান ছিল, ঈমান ছিল, আমাদের ঈমানটা ছিল। ঈমানের কথা বলা হইলে আমরা জাগতাম, ঈমানের কথা বলা হইলে আমরা সজাগ হইতাম, আমরা ঘুম থেকে উঠতাম। কিন্তু দেখেন এই অসুস্থ সংস্কৃতি এক তো আমাদের চরিত্র ধ্বংস করতেছে, দ্বিতীয় আমাদের ঈমানকে ধ্বংস করতেছে। ঈমান ধ্বংসের বিষয়টা আমি আপনাদের সামনে তুলে ধরতেছি। এই যে দেখেন, এই 14ই ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন্স ডে, এটার ইতিহাস কি? এটার ইতিহাসটাও একটু বুঝার ব্যাপার। ইতিহাস বুঝলেই বোঝা যাবে এটা কত গভীর চক্রান্ত। এই ভ্যালেন্টাইন্স ডে, এই 14ই ফেব্রুয়ারি, এই দিবসটা মূলত প্রাচীন রোমান মূর্তি পূজকদের একটা ধর্মীয় দিবস হিসেবে এই দিনটাকে পালন করা হইত। খ্রিস্টান পূর্ব যুগে হযরত ঈসা আলাইহিস সালামের এই পৃথিবীতে আগমনের পূর্বে রোমানরা যখন মূর্তি পূজক ছিল, মূর্তি পূজকদের মাঝে এই দিবসটা, এটাকে পালন করা হইত এক দেবতার নামে। তারা বিভিন্ন দেবতার পূজা করত। জমির উর্বরতার জন্য তারা একটা দেবতাকে বিশ্বাস করত, সেই দেবতার নাম হলো লুপার কালিয়া। এই লুপার কালিয়ার সম্মানে বছরে একদিন তারা একটা অনুষ্ঠান পালন করত। সেই অনুষ্ঠানটা পালন হইত 14ই ফেব্রুয়ারি। এই দিনের কর্মসূচি কি ছিল, কিভাবে এই দিনকে পালন করা হইত? এই 14ই ফেব্রুয়ারি যুবতীদের নামে লটারি করা হইত। এই লটারিতে যুবকরা অংশগ্রহণ করত। লটারিতে যে যুবতী, যে যুবকের ভাগে পড়ত, এক বছর সে যুবক সে যুবতীকে ভোগ করত। নাউজুবিল্লাহ বলেন। এই ছিল মূর্তি পূজকদের একটা অসুস্থ সংস্কৃতি। এটা 14ই ফেব্রুয়ারি পালন করা হইত। পরবর্তীতে যখন এই পৃথিবীতে খ্রিস্টান ধর্ম আসলো, তো খ্রিস্টান ধর্ম যেহেতু হযরত ঈসা আলাইহিস সালাম আল্লাহর নবী, এই প্রথা বন্ধ হয়ে গেল। এই প্রথাটাকে বন্ধ করে দেওয়া হইল। তো কিছুদিন এই প্রথা বন্ধ ছিল। হযরত ঈসা আলাইহিস সালামের পৃথিবী থেকে বিদায়ের কিছুদিন পর তার ধর্মের মাঝে ইহুদি সমাজ দ্বারা খ্রিস্টান ধর্মটা বিকৃত হয়ে গেল। শৈল নামক, পরবর্তীতে পৌল এই নামকে গ্রহণকারী এক ইহুদি হঠাৎ সে দাবি করে বসলো যে আমার সাথে হযরত ঈসা যিশু খ্রিস্টের দেখা হয়েছে এবং তিনি আমাকে তার ধর্ম প্রচারের দায়িত্ব দিতেন। এবং ধর্ম প্রচার সে কিভাবে করলো? এই পৌল, যাকে খ্রিস্টান ধর্মাবলম্বীরা সেন্ট পল হিসেবে চিনে, এবং তারা তাকে তাদের ধর্মীয় একটা গুরুত্বপূর্ণ আসনে তারা তাকে আসীন করে। এই সেন্ট পল সে হযরত ঈসা আলাইহিস সালাম কর্তৃক যত ধর্মীয় বিধান ছিল এই সমস্ত বিধানগুলোকে বাতিল করে সে একটা নতুন মতবাদ তৈরি করলো। মতবাদটা হলো হযরত ঈসা তিনি ঈশ্বর ছিলেন। ঈসা তিনি ঈশ্বর ছিলেন, তাকে ঈশ্বর মানো, আর কোনো কিছু মানার দরকার নেই। আর এই সেন্ট পলের নেতৃত্বে ধর্মের মাঝে, খ্রিস্টান ধর্মের মাঝে নতুন নতুন বিভিন্ন অনুষ্ঠান, বিভিন্ন দিবস সে চালু করল। তারই ধারাবাহিকতায় 496 খ্রিস্টাব্দে ইংরেজিতে এই লুপার কালিয়া উৎসবটা, এইটাকে তারা ভ্যালেন্টাইন্স ডে এই নামের দ্বারা নামকরণ করে এই অনুষ্ঠানটাকে পরিবর্তন করবে। এখন পরবর্তীতে এই ভ্যালেন্টাইন্স ডেটা, এটা খ্রিস্টান ধর্মীয় একটা অনুষ্ঠান, খ্রিস্টান ধর্মীয় তাদের ধর্মীয় একটা অনুষ্ঠান হিসেবে সারা বিশ্বের খ্রিস্টানরা এই দিবসটাকে পালন করে থাকে।
এখন প্রশ্ন যে এই দিনটাকে তারা যে ভ্যালেন্টাইন্স ডে নামকরণ করছে, ভ্যালেন্টাইন এই নামটা তারা কেন দিল? দেখেন, খ্রিস্টানদের ইতিহাসের মাঝে ভ্যালেন্টাইন নামক দুইজন বিখ্যাত মানুষের নাম পাওয়া যায়। এর মাঝে একজন হলো, একজনের ইতিহাসটা ঠিক এইভাবে একজন মুসলিম লেখক তার আর্টিকেলের মাঝে লিখেছেন যে রোমান রাজারা এই ভ্যালেন্টাইন নামক খ্রিস্টান ধর্মীয় একজন ধর্মযাজককে তারা গ্রেফতার করলো। তো তাকে যখন গ্রেফতার করে কারাগারের মাঝে বন্দী করলো, কারাগারের যে জেলার ছিল, কারাগারে থাকা অবস্থায় এই জেলারের মেয়ের সাথে ভ্যালেন্টাইনের প্রেম মহব্বত এটা তৈরি হলো। তারা ঘন্টার পর ঘন্টা কথা বলতো। একটা পর্যায়ে ধর্মীয় যাজক যে ভ্যালেন্টাইন, তার ফাঁসির আদেশ হলো এবং তাকে ফাঁসি দেওয়া হলো। তো ফাঁসির পূর্বে সে একটা চিরকুটের মাঝে তার ভালোবাসার কথাগুলো লিখে যায়। তো খ্রিস্টান ধর্মাবলম্বীরা এই ভ্যালেন্টাইনকে তাদের প্রেমিক যাজক হিসেবে তারা তাকে স্মরণ করে থাকে। আর এই স্মরণ করার জন্য তারা যে দিনটাকে ঠিক করছে, এই দিনটা কোন দিন? 14ই ফেব্রুয়ারি। এটা একটা ইতিহাস। আরেকটা ইতিহাস দেখেন, আমেরিকার বিভিন্ন স্কুলগুলোতে স্কুলের নোটিশ বোর্ডে নোটিশ প্রদানের মাধ্যমে ভ্যালেন্টাইন ডে এটাকে পালন করার জন্য যে আহ্বান আমেরিকার জনগণ নাগরিকদেরকে করা হয়, সেই ইতিহাসটা ঠিক এইভাবে বইয়ের মাঝে লেখা যে ভ্যালেন্টাইন খ্রিস্টানদের একজন ধর্মীয় যাজক ছিল। তো রোমান রাজা, সে ছিল মূর্তি পূজক। এই খ্রিস্টান ধর্মীয় যাজক ভ্যালেন্টাইনকে সে গ্রেফতার করল। গ্রেফতার করে সেই ভ্যালেন্টাইনকে বলল যে তোমার জীবন রক্ষা পাবে এক পদ্ধতি, তুমি আমার পূজা করো। তো এই ধর্মীয় যাজক ভ্যালেন্টাইন সে অত্যন্ত দৃঢ়তার সাথে বলল যে না, আমি তোমার পূজা করব না, আমি যীশু খ্রিস্টের পূজা করি, আমি যীশু খ্রিস্টকে ঈশ্বর মানি। তো এই অপরাধে, রোমান রাজাকে পূজা না করার অপরাধে রোমান রাজা এই ভ্যালেন্টাইনকে ফাঁসি কাস্তে ঝুলায়। তো এই ভ্যালেন্টাইন কি করলো? খ্রিস্টান ধর্মীয় ঈমান রক্ষার্থে, যীশু খ্রিস্টের উপর ঈমানকে রক্ষা করতে গিয়ে এই ভ্যালেন্টাইন সে তার জীবন দিল। তার ধর্মীয় বিশ্বাসকে বলবৎ রাখতে গিয়ে এই ভ্যালেন্টাইন সে জীবন দিল, ধর্মের জন্য জীবন দিল। তো খ্রিস্টান ধর্মাবলম্বীরা ধর্মের জন্য তার এই আত্মত্যাগ, তার এই জীবন দেওয়ার কারণে তাকে স্মরণ করে থাকে। আর স্মরণ করার জন্য যে দিনকে তারা ধার্য করেছে, সেদিনটা কত তারিখ? 14ই ফেব্রুয়ারি। এই ইতিহাসটা জানার পর আপনারা ভিন্ন কোন ইতিহাস থাকলে যাচাই করে দেখবেন। আমি অনেক যাচাই বাছাইয়ের পর এই দুইটা ইতিহাস পাইছি। এই দুইটা ইতিহাসকে জানার পর আপনাদের কাছে আমার একটা প্রশ্ন, যে কোন মুসলমান কি এই দিবসটাকে পালন করতে পারে? খুব বুঝার ব্যাপার। যে দিবসের সাথে দেবতার সম্পর্ক, খ্রিস্টান ধর্মীয় আকীদা সম্পর্ক, একটা মুসলমান কি করে সেই দিবসে, সেই দিবসটাকে ভালোবাসা দিবস, সেই দিবসে একে অপরের কাছে চিঠি প্রদান, একে অপরের সাথে মোবাইল আলাপ, একে অপরকে উপহার দেওয়া, ফুল দেওয়া, এইটা কোন মুসলমান যদি করে, সে মুসলমানের চরিত্র নষ্ট হইছে, নষ্ট হইছে, নষ্ট হইছে, থাক, তার ঈমান থাকবে? ঈমানই থাকবে। খুব বুঝার ব্যাপার, এই বিষয়গুলো বুঝা নেওয়া দরকার। ইসলাম নষ্টামি ও পবিত্রতাকে ইসলাম কোনোভাবেই পছন্দ করে না। ইসলাম নষ্টামি ও পবিত্রতাকে পছন্দ করতে পারে না। পারে? আমরা এমন একটা ধর্মের অনুসারী যে ধর্মটা পবিত্রতাকে পছন্দ করে, সুন্দরকে পছন্দ করে। অপছন্দ করে ইসলাম অপবিত্রতাকে, যেটা নষ্টামি, ইসলাম ওইটাকে অপছন্দ করে। দেখেন, আমাদের ধর্ম পালনে অনেক আগে থেকেই শিথিলতা ছিল। আমি বারবার এই কথা বলে আসতেছি, নামাজে আমাদের শিথিলতা ছিল, অনেক আগে থেকেই ছিল, কিন্তু আমাদের কিন্তু ঈমান ছিল। ঈমানটা আমাদের নষ্ট ছিল না। আমাদের চরিত্র ছিল, চরিত্রটা আমাদের নষ্ট ছিল না। কিন্তু আমরা অপবিত্রতাকে ঘৃণা করতাম, নির্লজ্জতাকে আমরা ঘৃণা করতাম। ঈমান বিধ্বংসী প্রত্যেকটা বিষয়ের ক্ষেত্রে আমরা মুসলমানরা সজাগ থাকতাম। আজকে এই মুসলমান সমাজের যুবকরা আজকে নির্লজ্জতাকে তারা সভ্যতা ভাবতেছে। আজকে আমাদের সন্তানরা বেহাপনাকে তারা তাদের কেরিয়ার গড়ার সুযোগ মনে করতেছে, ওইটাকেই তারা তাদের দুনিয়ার জীবন মনে করতেছে।
আমি বিশেষভাবে আবদার করতেছি সমাজের যুবক সম্প্রদায়, যারা আপনারা মসজিদে বসে কথা শুনতেছেন, যে সমস্ত যুবক যুবতী ভাই বোনেরা মসজিদের আওয়াজের মাধ্যমে ঘরে বসে আপনারা এই মসজিদের আওয়াজকে শুনতেছেন, প্রত্যেকের কাছে আমার আবদার, নির্লজ্জতা বেহায়াপনা এটাকে ছাড়ার চেষ্টা করেন। নষ্ট নারীর নৃত্য, নষ্ট বেহায়া নারীর গান বাজনা থেকে যুবক তুমি তোমার কানটাকে সেলাই করে নাও। যুবকদের কাছে আবদার, এই কানটাকে সেলাই করে নাও। নষ্ট নারীর গান বাজনা, নষ্ট নারীর নৃত্য, এটা মুসলমান সমাজের মুসলমান যুবক সেদিকে চোখ তুলে তাকাতে পারে না। মুসলমান সমাজের মুসলমান যুবক সেই নষ্ট নারীর দিকে তাকাতে পারে না। তার চোখ পবিত্র, তার এই চোখ তো কোরআন দেখার জন্য, তার এই চোখ তো আল্লাহর সৃষ্টিকে দেখে আল্লাহকে ডাকার জন্য। নষ্ট নারীর নৃত্য, নষ্ট নারীর গান বাজনা আর নষ্টামির জন্য আল্লাহ তো যুবককে তার যৌবন দেন নাই। আল্লাহ যুবককে তার যৌবনকে এই জন্য দিয়েছেন, আরে যুবকের যৌবন তো হুসাইন হওয়ার জন্য। হযরত হুসাইন, হযরত হাসান শাবাবু আহলিল জান্নাহ, শাবাবু আহলিল জান্নাহ, তারা সাইয়্যিদু শাবাবি আহলিল জান্নাহ, জান্নাতের সমস্ত যুবকদের সর্দার হবে হাসান হুসাইন। সমাজের প্রত্যেকটা যুবক তারা তো চরিত্র হিসেবে, আদর্শ হিসেবে গ্রহণ করবে হাসানকে, হুসাইনকে। তারা তো চরিত্র হিসেবে গ্রহণ করবে হযরত হুযায়ফাকে, তারা তো চরিত্র হিসেবে গ্রহণ করবে আল্লাহর নবীর সাহাবা হযরত আব্দুল্লাহ ইবনে জুবায়েরকে, যারা তাদের যৌবনকে, যৌবনের উত্তপ্ত রক্তকে ইসলাম প্রচারের কাজে, ঈমান বিধ্বংসী প্রত্যেকটা কাজের প্রতিবাদের জন্য যারা তাদের যৌবনের রক্তটাকে জমিনের মাঝে ঢেলা দিছে, যুবক তো সেই যুবক হবে। আমাদের যুবক তো নারীর পাগল হওয়ার জন্য না, গানের পাগল হওয়ার জন্য না, আমেরিকা ব্রিটেনের সেই অসুস্থ সংস্কৃতির পাগল হওয়ার জন্য তো মুসলমান যুবকের রক্ত না। মুসলমান যুবকের রক্ত তো কোরআনকে কায়েম করার জন্য, মুসলমান যুবকের রক্ত তো ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য, মুসলমান যুবকের রক্ত ইসলাম বিধ্বংসী প্রত্যেকটা কাজে বিদ্রোহী হওয়ার জন্য, প্রতিবাদ করার জন্য। ঠিক কি ঠিক না? খুব বোঝার ব্যাপার, খুব বোঝার ব্যাপার। মুসলমান যুবক, তুমি তোমার কানকে বন্ধ করো। তুমি কানের মাঝে আর কখনো ইয়ারফোন লাগাবা না। শপথ করতে পারো না? মুসলমান যুবক কি শপথ করতে পারে না যে আমি আমার কানের মাঝে আর ইয়ারফোন লাগাবো না? এই শপথ কি করা যায় না? আমি চোখ দ্বারা আর নষ্টার দিকে তাকাবো না, নষ্টার দিকে আমি তাকাবো না, এই শপথ কি মুসলমান যুবক করতে পারে না? মুসলমান যুবক এই শপথ করো। কানটাকে আল্লাহর করে নাও, কোরআন শোনার জন্য এই কানটাকে বিলীন করে দাও। আল্লাহ জান্নাতে এমন হুরদের সুমধুর কণ্ঠের গান তোমাকে শোনাবেন, সে গান একদিন এক ঘন্টার জন্য না, বরং বছরের পর বছর জান্নাতি সে হুরদের গান চলতে থাকবে, আর যুবক সে গানকে শুনতে থাকবে। সেই গান শোনার মাঝে যুবকের মাঝে কোনো অতৃপ্তি আসবে না। আল্লাহ সেই জান্নাত যুবকদের জন্য রাখছেন। আল্লাহ তাআলা কোরআনে কারীমের মাঝে বলতেছেন, ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান, ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান। যে যুবক ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি, তার প্রত্যেকটা চাহনির সময় ভাবে, প্রত্যেকটা কথা শোনার জন্য ভাবে, শোনার সময় ভাবে আমাকে তো আল্লাহর সামনে দাঁড়াতে হবে। যে যুবক সার্বক্ষণ ভাবে যে আমি এই কথা শুনবো না, আল্লাহ দেখছেন, আমি এই কথা, আমি এদিকে তাকাবো না, আমার আল্লাহ আমাকে দেখতেছেন, আমি তাকাবো না, যে যুবক এই কথা ভাবে, আল্লাহ তাআলা বলতেছেন ওয়ালিমান খাফা, যে যুবক ভয় করে মাকামা রাব্বিহি, তার প্রভুর সামনে একদিন তাকে দাঁড়াতে হবে, জান্নাতান, আল্লাহ তাআলা সেই যুবকের জন্য দুইটা জান্নাতের ব্যবস্থা করে রেখেছেন। আল্লাহ তাআলা বলতেছেন ফিহিন্না
কাসিরাতুত তারফ, সে জান্নাতের মাঝে আল্লাহ বলতেছেন, যুবক তুমি যে তোমার চোখটাকে নিচের দিকে নামিয়ে রেখেছিলে, তুমি যে চোখ তুলে নষ্টার দিকে তাকাও নাই, সে জান্নাতে তার বিনিময়ে তোমাকে এমন হুর দেওয়া হবে যে হুর তোমার দিকেই তাকিয়ে থাকবে, অন্য কারো দিকে তাকাবে না। আজকে যে নষ্টা নারীর জন্য তুমি আরো 5 যুবকের সাথে প্রতিযোগিতা দিয়ে সেই নষ্টকে পাবার জন্য তুমি তোমার যৌবনকে ধ্বংস করতেছ, সেই নারী নষ্ট যে 5 জনের সাথে ঘুরে, নষ্ট না? সেই নারী নষ্ট, সে নারীর মাঝে কিছু নাই, কিছু নাই, সে নারীর মাঝে কিছু নাই। যুবক তুমি তোমার ক্যারিয়ারকে ধ্বংস করতেছো, তুমি তোমার যৌবনকে ধ্বংস করতেছো। সে নষ্টা নারী যে 5 জনের সাথে ফোন আলাপের মাঝে 10 মিনিটের জন্য তোমাকে সময় দেয়, সে নারীর জন্য তুমি তোমার যৌবনকে ধ্বংস করতেছো, তোমার ক্যারিয়ারকে ধ্বংস করতেছো। আল্লাহ বলতেছেন সে নারীর পিছনে ঘুরো না, সে নারীর থেকে চোখকে ফিরাও। জান্নাতে এমন নারী দেব যে নারী তো নারী না, সে তো জান্নাতে হুর, সেই জান্নাতের হুর শুধু তোমার দিকে তাকিয়ে থাকবে। লাম ইয়াতমিসুহুন্না ইনসুন ক্বাবলাহুম ওয়ালা জান, সে নারীটাকে ইতিপূর্বে তুমি ছাড়া আর কেউ ধরে নাই, আর কেউ সে নারীটাকে দেখে নাই, আল্লাহ বলতেছেন। আর সে নারী কেমন? আল্লাহ তাআলা কুরআনে কারীমের মাঝে বলতেছেন, কাআন্না হুন্নাল ইয়াকুতু ওয়াল মারজান। আর সে নারী তো, তাকে দেখে তো কোনো নারী মনে হবে না, তাকে দেখে তো কোনো হুর মনে হবে না, তার দিকে যখন তাকাবে তোমার মনে হবে আমি মুক্তা দেখতেছি, আমি মনি মুক্তা দেখতেছি। আল্লাহ বলতেছেন কান্না হুন্নাল ইয়াকুত ওয়াল মারজান। আরে ওটা তো ইয়াকুত এবং মারজানের মতো, বরং ইয়াকুত মারজানও তার সামনে কিছুই না। সে তো ইয়াকুত মারজান মনি মুক্তা এই সমস্ত কিছুর চাইতে অনেক 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 সুন্দরী হবে। আর দেখা হবে কিভাবে, বসা হবে কোথায়? আল্লাহ কোরআনে কারীমের মাঝে বলতেছেন মুত্তাকিইনা আলা ফুরুশিন বাতাইনুহা মিন ইস্তাবরাক ওয়া জানাল জান্নাতাইনি দান। মুত্তাকিইনা আলা ফুরুশ, আরে তোমাদের যে মিলন হবে জান্নাতের মাঝে, জান্নাতের সেই মিলনের জন্য তোমাদেরকে তো এমন বিছানা দেওয়া হবে, মুত্তাকিইনা আলা ফুরুশ, এমন বিছানার উপর তোমাদেরকে বসতে দেওয়া হবে। বাতাইনুহা মিন ইস্তাবরাক, যেই বিছানাটাকে তৈরি করার জন্য তুলা হিসেবে ব্যবহৃত হয়েছে উঁচু উন্নত মানের জান্নাতি রেশম, জান্নাতি রেশম দ্বারা সে বিছানাটাকে তৈরি করা হবে। আল্লাহ তাআলা বলতেছেন ওয়াজানাল জান্নাতাইনি দান, আর তোমরা যে বসবা জান্নাতের সমস্ত গাছগুলো, জান্নাতের সমস্ত ফলের গাছগুলো তোমাদের এত নিকটে থাকবে, তোমরা তোমাদের আসনের মাঝে বসেই তোমরা যখন যা নাস্তা করতে চাইবে আল্লাহ তাআলার তরফ থেকে তাই তোমাদের জন্য পরিবেশন করা হবে। তাই নাচ গানের স্বাদ, এই স্বাদ তো এই যৌবন নিচে, এই যৌবন তো ভোগ করছে নাচ গান, অনেক অনেক নাচ গান দেখা হয়ে গেছে। একবার আল্লাহর নামে কাদার স্বাদটাও অনুভব করো, দরকার আছে না? আল্লাহর নামে কাদার মাঝে যে কত মজা, কত স্বাদ, তাকিয়ে থাকার মাঝে স্বাদ তো ভোগ করতো, চোখটাকে নিচে নামায় রাখার মাঝে যে কি স্বাদ, সেই স্বাদটাও একটু দেখো। খোদার কসম, আল্লাহর কসম করে বলছি, আল্লাহর কসম, চরিত্রকে পবিত্র রাখার মাঝে যে কি স্বাদ, চরিত্রকে নষ্ট করার মাঝে সে স্বাদ নাই। ওই স্বাদ আছে? চরিত্রকে শুদ্ধ রাখার মাঝে যে তৃপ্তি, যে মজা, চরিত্র নষ্ট করার মাঝে কি ওই মজা আছে? ওই মজা নাই। কোরআন শোনার মাঝে যে স্বাদ, ওই স্বাদ কি গান বাজনার মাঝে আছে? নাই। একটাবার কোরআন শুনা দেখো, বিশ্বের মুসলিম কারীদের কেরাত, মক্কা মদিনা শরীফের ইমামদের কেরাত, কুরআনে কারীমের সুন্দর সুমধুর সূরা ফাতিহার তেলাওয়াত শুনে দেখো কত মজা আল্লাহর দেওয়া কোরআন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগযুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন
কোরআন শোনার মাঝে যে মজা, কোরআন শোনার মাঝে যে তৃপ্তি, এই তৃপ্তি কি অন্য কোথাও আছে? নাই। কিন্তু আসলে আমরা ধ্বংস হয়ে গেছি। এই জন্যই কোরআন মজা লাগে না, এই জন্যই কোরআনের আলোচনা মজা লাগে না, কারণ আমরা জাহান্নামের পথকে বাছাই করছি। আল্লাহ বলে দিচ্ছেন যা তুই যা, তাই আমরা আর আসতে পারতেছি না। তাই দৃষ্টিকে নিচে নামিয়ে রাখার যে স্বাদ, সেই স্বাদটা তাকিয়ে থাকার মাঝে নাই, তাকিয়ে থাকার মাঝে সেই স্বাদ নাই, নিচের দিকে দৃষ্টি রাখার মাঝে যে স্বাদ। তাই দেখেন চারিদিকে গুনাহের আসর বসছে, সবাই নাচ দেখতেছে, স্টেডিয়াম ভরা দর্শক, নাচ এবং গান দেখার জন্য তারা তৈরি। সবাই আল্লাহর বিরোধিতা করতেছে, সকলেই আল্লাহ দ্রোহিতা করতেছে। আল্লাহর পৃথিবীকে পুরা রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় নষ্ট করা হচ্ছে। কিন্তু একটা যুবক ঘরের মাঝে বসে জায়নামাজের মাঝে নিজের কপালটাকে মাটির মাঝে রেখে সেই গভীর রজনীতে আল্লাহ তাআলাকে সিজদা করতেছে। এটা যে আল্লাহর কাছে কত প্রিয়, এটা যে আল্লাহর কাছে কত প্রিয়। যখন একটা যুবক ঠিক এই ধরনের পরিবেশের মাঝে সে সিজদার মাঝে পড়ে যায় আর আল্লাহকে আল্লাহ বলে ডাকতে থাকে, সুবহান রাব্বিয়াল আ'লা বলে যখন চিৎকার করতে থাকে, আল্লাহ তাআলা সমস্ত ফেরেশতাদেরকে ডাকেন, প্রথম আসমানের ফেরেশতাদেরকে ডাকেন, দ্বিতীয় আকাশের ফেরেশতাদেরকে ডাকেন, সবাইকে ডেকে আল্লাহ তাআলা বলেন দেখো আমার এই বান্দাটাকে দেখো। আল্লাহ তাআলা সবাইকে বলেন আমার এই বান্দাটার দিকে তাকাও, দেখো সবাই গান বাজনা করতেছে, সবাই অশ্লীল নৃত্য দেখতেছে, কিন্তু দেখো আমার এই বান্দাটাকে দেখো, সে সিজদার মাঝে পড়া। আল্লাহ আনন্দিত হয়ে যান, আল্লাহ আনন্দিত হয়ে আরশের দুয়ারটাকে খুলে দেন, 8 বেহেশতের 8 দরজা খুলে যায়, বেহেশতের যাবতীয় হুরেরা বেহেশতের দরজার মাঝে এসে তাকে দেখতে থাকে আর আহ্বান করতে থাকে, আসো তুমি কবে আসবে আমাদের কাছে, আমরা তো তোমাকে স্বাগত জানানোর জন্য প্রস্তুতি নিচ্ছি। ডাকতে থাকে সবাই। এখন পূর্ণ সমাজের এই বেহায়াপনার সাথে আমরা কি আমাদেরকে বেহায়াপনার দিকে চলে যাব? না, আল্লাহ তাআলা আমাদেরকে নিয়ে আনন্দিত করবেন, সে সিজদাকে আমরা গ্রহণ করব, সে সিদ্ধান্তটা আমাদেরকেই গ্রহণ করতে হবে। আজ ইমানের হেফাজত দরকার। ইমান ছিনতাই হইতেছে, ছিনতাইকারী চিনা দরকার। আজকে একটা মোবাইল ছিনতাই হয়ে গেলে পুরা বাসের সমস্ত মানুষ, পুরা 10 নম্বরের সমস্ত মানুষ ছিনতাইকারীকে ধরার জন্য দৌড় দেয়। কিন্তু আজকে ইমান ছিনতাই চলতেছে, ছিনতাইকারীদেরকে সবাই সেলুট দিচ্ছে। ইমান ছিনতাই চলতেছে, ইমান ছিনতাই করে নিয়ে যাইতেছে। আরে বাংলাদেশের ইমানদার, বাংলাদেশ থেকে ইমানকে ছিনতাই করে নিয়ে যাওয়া হইতেছে। একটা দিন আসবে বাংলাদেশের মানুষ মুসলমান থাকবে, কারো কাছে ইমান থাকবে না। খুব ফিকির করা দরকার। ইমান ছিনতাইয়ের চক্রান্ত চলতেছে। এই ভ্যালেন্টাইন্স ডে, 31st নাইট, প্রত্যেকটা অনুষ্ঠানে গান বাজনা, অশ্লীল নৃত্যের আসর, বিদেশি সংস্কৃতিকে এদেশে পাচার আমদানি, সমস্ত কিছুর দ্বারা ইমান ছিনতাই চলতেছে। হাজার হাজার টাকা দিয়ে মানুষ ছিনতাইকারীর হাতে ইমানকে বিক্রি করে দিয়ে আসে। টাকা নিয়ে মানুষ ঘুরতেছে, আমার ইমানটাকে নাও, আমার ইমানটাকে নাও, টাকা নিয়ে ঘুরতেছে। তারা বলছে এক একটা ইমান 1,500 টাকায় কিনবো, কিন্তু আমরা 1,500 না 3,000 টাকা নিয়ে ঘুরতেছি। প্রয়োজনে 5,000 টাকা দিব, প্রয়োজনে 10,000 টাকা দিব। ভাই আমার চরিত্রটাকে ধ্বংস করে দাও, আমার ইমানটাকে ধ্বংস করে দাও, আমাকে 1 ঘন্টা 2 ঘন্টার জন্য একটু আল্লাহ দ্রোহী হওয়ার সুযোগ দাও। টাকা দ্বারা আমরা আল্লাহর জমিনকে নষ্ট করতেছি। টাকা দ্বারা বোঝা দরকার কোথায় আছি, কি করতেছি, একটু বোঝা দরকার, একটু বোঝা দরকার। আমরা কোথায় কি করতেছি, কার জমিন, কার আসমান, আর আমরা কার, আর করতেছি কি, কার জন্য কি করতেছি। খুব সাবধান, খুব সাবধান, খুব সাবধান, খুব সাবধান। ইমানটা চলে গেলে ইমান সবচেয়ে বড় সম্পদ। সাহাবা একরাম জীবন দিচ্ছেন, ইমান দেন নাই, ইমান দিচ্ছেন, আর আমরা ইমানও দিব জীবনও দিব। এই করুণ অবস্থা হয়ে গেছে। আমরা কেমন মুসলমান হইছি, আমাদের বাবা মা আমাদের পূর্বপুরুষরা কেমন ছিল, আর আমরা কেমন হয়ে গেছি।
আমরা কি এই অঙ্গীকার করতে পারি না যে সামনে ভ্যালেন্টাইন্স ডে যে আসতেছে, আমরা সেই দিনকে প্রতিহত করব? আমরা এই সিদ্ধান্ত গ্রহণ করতে পারি না? বাবা মা নিঃসন্তানকে বুঝাবো, এটা বুঝানো বাবা মার উপর ফরজ না? মুরব্বীদের উপর ফরজ না? আমি ইমাম সাহেব সবাইকে বুঝাই দিলাম, আমার ফরজ দায়িত্ব পালন হয়েছে। এখন বাকিদের উপর ফরজ দায়িত্ব রয়ে গেছে। এখন বাকি এই দাওয়াতটাকে প্রচার করা বাকি সকলের জন্য ফরজ। সবাই বুঝায় দিবেন এটি চরিত্র ধ্বংস, ইমান ধ্বংসের সংস্কৃতি। এইটার সাথে কোনো মুসলমান একমত হইতে পারে না। আল্লাহ তাআলা সকলকে বুঝার তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্যা